নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের গাটি কচুর রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগে অসাধারণ টেস্টি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো, একদম অন্যরকম পদ্ধতিতে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই গাটি কচুর রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্যে আমি 300 গ্রাম মতো গাটি কচু নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলোকে আমি কেটে নেব। প্রথমে একটা ছুরি নিয়ে নেব, নিয়ে প্রথমে একটা গাটি কচুকে নিয়ে আমি কাটাটা আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে প্রথমে কচুর গাটাকে চেঁচে পরিষ্কার করে নেব, আর এবারে এটাকে দুভাগ করে কেটে নেব, নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। কেটে নিয়ে জলের মধ্যে এটাকে রেখে দিতে হবে। সমস্ত কচুগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। এই কচুর দমটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। এখন সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি কচুগুলো। এখন আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে এই তেলের মধ্যেই আমি একই রকমভাবে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। অনেকে কিন্তু এই কচু সিদ্ধ করে রান্না করে থাকেন, তো আজকের কিন্তু আমি এই কচুটাকে ভেজে রান্না করব। খেতে বেশ সুস্বাদু হয় বন্ধুরা। মাছ মাংসকে আপনারা ফেলে এই গাটি কচুর তরকারি খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়, সম্পূর্ণ নিরামিষ। এবারে দেখুন খুব ভালো করে আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। খুব বেশি লালচে আমি করিনি, ঠিক এই রকম লাল করতে হবে। এবারে আলুগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব কচুগুলোকে। কচুগুলোকেও একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। কচু কিন্তু বন্ধুরা আপনারা একবার ভেজে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর যে কচুগুলো একদম সাদা সাদা ধবধবে হয়, সেই কচুগুলো কিন্তু সিদ্ধ খুব ভালো হয়, একদম গলে যায় সিদ্ধ হলে। এবারে কচুগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন কচুগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাজতেই কিন্তু কচুগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট। এবারে খুব ভালো করে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে, অর্থাৎ কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষাতে যখন এই পর্যায়ে আসবে, কষানোর পরে তখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এতে সুন্দর একটা কালারও আসবে আর একটু ঝালও হবে। তবে এই তরকারিতে খুব বেশি ঝালের একদমই প্রয়োজনে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবারে এই শুকনো গুঁড়ো মশলাটাকে দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা, গুঁড়ো মশলা একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হয়। এবারে দেখুন খুব ভালো করে মশলাটা কষে যাওয়ার পরে দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত
এই মশলাটাকে কষাতে হবে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে মশলাটা, আর তেলও ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচুটা। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে আলু আর কচুটাকে ভেজে নিতে হবে। খুব অল্প তেল মশলায় বন্ধুরা রান্না করে আমি দেখাচ্ছি। এই রকম ঘরোয়া রান্নাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কচু আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এবারে দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো জল। তবে খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একটু গামাখা হবে। আর মাথায় রাখবেন কচু কিন্তু রান্না হয়ে যাওয়ার পরেও ঝোলটা নেই, তার জন্যে আপনারা পরিমাণ মতো জলটা ব্যবহার করবেন। যেরকম যদি একটু ঝোল রাখেন একটু বেশি পরিমাণে দেবেন, কারণ কচু আলু সেদ্ধ হবে, ফুটবে। এবারে জল দেওয়ার পরে খুব ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে একদম লো টু মিডিয়ামে দিয়ে ফ্লেমটা এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, একদম লো ফ্লেমে। প্রায় 5 মিনিট পর আমি ফিরে এলাম। এখন ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি, আর দেখুন কালারটা কিন্তু একদম দুর্দান্ত এসছে। আরও একটু ফুটিয়ে নেব, আরও একটু ঝোলটাকে কমিয়ে নিলে আরও ভালো হবে। এখন দেখুন একটা কচু ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কচুগুলো কিন্তু বন্ধুরা একেবারে গলে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তবে খুব বেশি কচু আমি ভেঙে দেবো না, তাহলে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে ঝোলটা। সবার শেষে এর উপরে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে ধনেপাতাটা দিলে বেশ স্বাদে গন্ধে হয় অপূর্ব। এখন আমাদের গাটি কচু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমি ঢেলে আপনাদেরকে দেখাবো আমার আজকের এই গাটি কচুর তরকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই ঝোলটাও কিন্তু ঠান্ডা হলে আরও কমে যাবে বন্ধুরা। দেখুন যেমন সুন্দর হয়েছে কালার, তেমন সুন্দর ছিল টেস্ট। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।